যেমনভাবে আমরা যদি কোনো কিছু সেলাই করি না, ওরকমভাবে প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে। মনে হচ্ছে এই জায়গাটায় কি কথা বলবো, তোমরা একদম টেনশন ফ্রি থাকো, কি এর সিজার হবে। আমার নাড়িতে টান পড়ছে যে আমার পেটটা কাটা হলো। বলছি দাঁড়ান, আমাকে কাটবেন না, কিন্তু আমি কিন্তু পা নাড়াতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুস ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে তোমাদের সঙ্গে আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। ওটিতে আমার সঙ্গে কী কী হয়েছিল আমি সেটাই তোমাদের সঙ্গে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করব। প্রথমেই বলি, তোমরা যারা নতুন মমি হতে চলেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা এতটা জার্নি এত দিন ধরে পার করে এসেছো, খুবই কষ্ট করে পার করেছো। আর লাস্টের এই কয়েকটা দিনও তোমাদের খুব ভালো কাটুক, তোমরা যে একটা সুস্থ সন্তানের জন্ম দাও, সেটাই আমি শুভ কামনা করি। এবারে বলি আমার কি অসুবিধা হচ্ছিল, যে আমাকে তড়িঘড়ি করে রাত 2টোর সময় হসপিটালে ছুটতে হলো। আমার না রাত 2টোর সময় জল ভেঙে গেছিলো, ঠিক আছে। সারাদিনই আমার খুবই শরীরটা অস্থির অস্থির করছিল, ঘুম হচ্ছিল না, মানে একটু শান্তি পাচ্ছিলাম না। তারপর রাত্রেবেলা আমি একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আমার একদমই ঘুম আসছিল না সারা রাত। তারপরে একটু যেই চোখের পাতাটা এক করেছি, তারপরে আমার ঘুমটা হট করে ভেঙে যায়, আমার জল ভেঙে গেছে। তখন বাজে রাত 2টো। তারপরে যথারীতি আমার হাজব্যান্ডকে ফোন করি, আমি আমার মা বাবার বাড়িতে ছিলাম। যথারীতি আমার হাজব্যান্ডকে ফোন করি, ও তড়িঘড়ি করে গাড়ি নিয়ে চলে আসে। তারপরে আমরা হসপিটালে আমাকে ভর্তি করতে নিয়ে যাই। তারপরে রাত্রিবেলায় আমাকে অ্যাডমিট করে নেয়। তারপরে আমাকে ওখানে একটু ওয়েট করতে বলা হয়েছিল, আমি একটু বসেছিলাম। বসার পরে একটা লেডি ডাক্তার এলেন, এসে আমাকে চেক আপ করলেন। চেক আপ করে কিছুই আমাকে জানালেন না সেরকম, যে আমার কি হতে চলেছে, সিজার হবে না নর্মাল হবে, কিছুই বললেন না। তারপরে একটা নার্স এলেন, নার্স আমাকে 2টো ট্যাবলেট দিলেন, বললো এগুলো খেয়ে নাও, খেয়ে তুমি এখানে একটু ওয়েট করো, একটু বিশ্রাম করো। তারপরে আমি বেডের মধ্যে শুয়ে আছি, শুয়ে থেকে থেকে চারপাশটা দেখছি, নানান রকম ভাবছি, একটু ভয়ও লাগছে যে কি হবে কি হবে কি হবে কি হবে না। তারপরে আরও অনেকগুলো ডাক্তার এলেন, সবাই আমাকে এক এক করে চেক আপ করলেন। তখন মোটামুটি ভোর হয়ে গেছে, মাঝরাত থেকে মোটামুটি ভোর হয়ে গেছে। চেক আপ করতে করতে যে আমার কি হতে চলেছে, নর্মালে হওয়ারই মানে চেষ্টা করছিলেন যাতে নর্মাল হয়। তারপরে যখন সকাল হয়ে গেছে, তখন একটা ডাক্তার আমাকে সিজারের জন্য লিখে দিলেন, যে এর সিজার হবে, একে সিজারের জন্য রেডি করে দাও। তখনও আমি বুঝতে পারিনি যে আমার সঙ্গে কী হতে চলেছে। তারপর সব নার্সরা, 2টো নার্স মিলে আমাকে সিজারের জন্য সব কিছু মানে যা যা দরকার সব কিছু রেডি করিয়ে দিলেন, ক্যাথিটাল পরিয়ে দিলেন। তারপরে 2, 3, 4টের মতো ইঞ্জেকশান আমাদের মধ্যে পুশ করে দিল। এই জায়গাটা, ডান হাতের এই জায়গাটা প্রথমে একটা ইঞ্জেকশান দিল, একটা ডাক্তারই দিল। ডাক্তার বলল যে এই জায়গাটায় যে তোমাকে ইঞ্জেকশানটা দেওয়া হচ্ছে না, তুমি দেখবে যে তোমার কোনো রকমের চুল কাটছে কি না, ঠিক আছে। এই জায়গাটায় একটা ইঞ্জেকশান দিল ডান হাতে, তোমার কোনো রকম চুল কাটছে কি না। তারপরে আমি ডক্টরকে বললাম যে না, আমার কোনো রকম চুল কাটছে না, কিন্তু আমার প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে। মনে হচ্ছে এই জায়গাটায় কেউ আমাকে লঙ্কা বাটা ঘষে দিয়েছে, এতটাই জ্বালা করছে। বললো যে, ডাক্তার বললো যে না ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়, জ্বালা একটু করবে, কিন্তু তোমার কোনো রকম শরীরের কোনো জায়গায় চুল কাটছে না তো। আমি বললাম যে না, আমার কিছু চুল কাটছে না। তারপরে আমাকে একদম পুরোপুরি রেডি করে দিয়েছে, মাথায় ক্যাপ ট্যাপ যখন পরিয়েছে, তখন তো আমার মানে এবারে শুরু হয়ে গেছে ভয়, যে কি হতে চলেছে কি হতে চলেছে। মন থেকে যতই শক্ত রাখার চেষ্টা করছি, ততই ভয় হচ্ছে যে কি হবে। তারপরে মনের মধ্যে একটা জিনিস কাজ করছে, যে আমি আমার সিজারের আগে কি আমার বাড়ির লোককে দেখতে পাবো না। তারপরে ওখানে ডক্টর বললেন হ্যাঁ, তুমি তোমার বাড়ির লোকের সঙ্গে দেখা করতে পারো। আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমাকে সব কিছু রেডি করে দেওয়ার পরে একটা স্ট্রেচার নিয়ে এলো, দুজন একটা স্ট্রেচার নিয়ে এলো, বললো যে তুমি কি বসে বসে যাবে নাকি শুয়ে শুয়ে যাবে। আমি বললাম যে না, বসে বসে যাও। তারপরে বললো ঠিক আছে, তুমি তাহলে স্ট্রেচারে উঠে পড়ো।
তারপরে আমি স্ট্রেচারে উঠে বসে পড়ি। তারপরে যে রুমটাতে আমাকে রেডি করা হয়েছিল সেখান থেকে বাইরের দিকে বের করলো। আমি আমার বাড়ির লোক, হাজবেন্ড, আমার মা সবাইকে দেখতে পেলাম। সবাইকে দেখতে পেয়ে আমার কান্না শুরু হয়ে গেছে। আমি মানে কেঁদে ফেলেছি। ভয়েতে মানে আমি কেঁদে ফেলেছি যে কী হবে আমার সঙ্গে। ওখানে তো কেউ আমার বাড়ির লোক থাকবে না, আমাকে একা একাই সবটা হ্যান্ডেল করতে হবে। আমি কী হবে আমার সঙ্গে। তারপরে আমার হাজবেন্ড মানে রেগে মেগে আমাকে ধমক দিয়ে বলছে যে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারপর ডক্টরকে ওখানে বলছিল যে ওকে একটু দেখবে। তারপরে আমাকে মনে সবাই সাহস দিল, আমার মা, আমার হাজবেন্ড আমাকে মনে সাহস দিল। একটু সাহস মনের মধ্যে নিয়ে ভয়কে জয় করে এবার ওটি রুমের দিকে আমাকে ঢোকাচ্ছে। ওটি রুমের মধ্যে ঢুকিয়ে স্ট্রেচার থেকে আমাকে বললো নেবে, একটা সিট আছে, ওই সিটের মধ্যে একটু তুমি ওয়েট করো। আর তাছাড়া সারা রাতে যতজন ভর্তি ছিল না, আমি মানে প্রথম ওই সকালে ওই টাইমটার মধ্যে ওটিতে আমিই প্রথম গিয়ে মানে ঢুকেছি যে আমাকেই প্রথম সিজার করা হবে। ওটি রুমে তখন আর কেউ সেই মুহূর্তে ছিল না, আমাকেই সিজারটা প্রথম করা হবে। এবারে আমি একটু বসে আছি, মানে বাইরে থেকে দেখতে পাচ্ছি যে ওখানে ডক্টররা মানে সব কিছু রেডি করছে। সব কিছু মানে রেডি করছে, ছুরি কাঁচি এগুলোকে সব কিছু না ওয়াশ করছে। আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি। দেখতে পেয়ে ভয় তো একটু করছেই। তারপর মনের মধ্যে একটাই জিনিস আমি সাহস রেখেছি প্রথম থেকে, যে ওখানে আমাকে কেউ মেরে ফেলবে না, ওখানে সবাই আমাকে বাঁচানোর চেষ্টা করবে। ঠিক আছে, ওখানে আমাকে কেউ মেরে ফেলবে না, ওখানে সবাই আমার যেটা প্রবলেম হবে সেটা সবাই আমাকে সলভ করার চেষ্টা করবে। এইটুকু আমি মনের মধ্যে সাহস রেখে বসে আছি, ওয়েট করছি। তারপরে এবারে আমার সময় হয়ে গেছে, আমাকে ডাকলো, ভেতর থেকে ডাকলো যে এবারে তুমি এইখানে আসো, ওটি রুমের ভেতরে এসো। মানে ওটি রুমের বাইরেটা আমি বসেছিলাম, এবারে ওটি রুমের ভেতরটাতে আমাকে ডাকলো, ডেকে বললো যে তুমি এবারে বেডের ওপরে উঠে পড়ো। আমি উঠে বললো শুয়ে পড়ো। আমি ওটি রুমে ঢুকে বেডের মধ্যে সোজা শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়ে থাকার পরে ওনারা আরও কিছু ওদের মানে রেডি করে নিল। আমি জানি না সেসব, মানে আমি নিজের মধ্যে টেনশানের মধ্যে আমি সেসব কোনো দিকে তাকাইনি, আমি চুপচাপ শুয়ে আছি। শুয়ে থাকার পরে তারপর কিছুক্ষণ পরে বলা হলো আমাকে তুমি একটু উঠে বসো, তোমাকে একটা ইনজেকশান পুশ করা হবে পিঠের শিরদাঁড়ার মধ্যে, তোমাকে একটা ইনজেকশান পুশ করা হবে। তুমি কিন্তু নড়বে না, একদমই নড়বে না, এতে তোমার ক্ষতি হবে। তুমি একদম শান্ত থাকবে, চুপচাপ বসে থাকবে। আমি বললাম ঠিক আছে, যে কথাগুলো বলছে সেগুলো ঠিকঠাক মানলে তো আমার ভালোই হবে। তোমাদেরও বলছি, তোমরাও তোমাদের সঙ্গে যেগুলোই হবে না কেন তোমরা চুপচাপ একটু সহ্য করে নেবে, তাতে কিচ্ছু হবে না। কিন্তু তোমরা যদি ভয় পেয়ে যাও, ভয় পেয়ে যদি হিতে বিপরীত করে ফেলো না, তাতে তোমাদেরই ক্ষতি হবে। তাই জন্য তোমাদেরকে বলছি তোমরা একটু চুপ করে বসে থাকবে, একটু শান্তভাবে যে কথাগুলো বলছে শুনবে, একদমই ভয় পাবে না, কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। তারপরে আমাকে একটা ইনজেকশন দেওয়া হলো, বললো তুমি যে মাথাটা এরকম হেঁট করে বসো। আমি মাথাটা একটু সামনের দিকে হেঁট করে বসলাম, আমাকে একটা শিরদাঁড়ার মধ্যে ইনজেকশন পুশ করা হলো। ইনজেকশন পুশ করার পরে বললো তুমি শুয়ে পড়ো। তারপরে যথারীতি আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে এইবারে আমি দেখছি যে আমার অভ্যাস হয়েছে কি না, পাগুলোকে নাড়ানোর চেষ্টা করছি, দেখছি যে আমি পা নাড়াতে পারছি। এইবারে ডক্টররা আমার পেটটা কাটার জন্য মানে রেডি হয়ে গেছে। তখন আমি ডক্টরকে বলছি দাঁড়ান, আমাকে কাটবেন না, কিন্তু আমি কিন্তু পা নাড়াতে পারছি। বলছে তুমি পা নাড়াতে পারছো, ঠিক আছে এবারে দেখো তো নাড়াতে পারছো কি না। মানে আমি বলতেই সঙ্গে সঙ্গে আমার পা অভ্যাস হয়ে গেছে। তারপরে আমি দেখছি যে না, আমি আর কোনো পা নাড়াতে পারছি না। তারপরে আমার হাতগুলোকে দুপাশে বেঁধে দেওয়া হলো, আর আমার চোখের ওপরে একটা কালো পর্দা মানে চাপা দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমি কিছু একদমই দেখতে না পাই। আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না। আর এবারে বুঝতে পারছি যে আমার পেটটা কাটা হলো, মানে একটা কিছু পর্দা আমার পেটের মধ্যে লাগছে না, একদমই লাগছে না, কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ আমার পেটের একটা পর্দা কাটা হলো। একদমই বেশি টাইম লাগে না সিজার হতে,
জাস্ট কিছু টাইমের মধ্যেই আমার ছেলেকে বের করা হয়েছে। মানে বুঝতে পারছি যে আমার নাড়িতে টান পড়ছে। হ্যাঁ, তারপরে আমি কিন্তু অনুভব করতে পারছি, একদমই ফিল করতে পারছি যে হ্যাঁ, আমার নাড়িতে টান পড়ছে, মানে আমার ছেলেকে বের করা হয়েছে। তারপরে ওকে কিন্তু বুঝতে পারছি, মানে ফিল করতে পারছি। ওকে আমার সাইড দিয়ে নিয়ে চলে গেল নার্স, আর আমাকে তখন মানে নাড়িটাকে ঢুকিয়ে দিয়ে ভেতরে সেলাই করছে। তোমাদের যে একদমই জ্ঞান থাকবে না সেটাও নয়, আবার পুরোপুরি জ্ঞান থাকবে সেটাও নয়, মানে তোমরা সব কিছু ফিল করতে পারবে যে তোমাদের সঙ্গে কি হচ্ছে। তোমাদের বেবিকে বাইরে বের করেছে, তোমাদেরকে সেলাই করছে, তোমাদেরকে মানে পেটটা কেটে দিল, তোমরা কিন্তু সব কিছুই ফিল করতে পারবে, কিন্তু তোমাদের কোনো মানে লাগবে না, তোমাদের কোনো কষ্ট হবে না, কিছু লাগবে না। তারপরে এবারে আমি বুঝতে পারছি যে আমার পেটটা সেলাই করা হচ্ছে সুতোটা দিয়ে না, এরকমভাবে টেনে টেনে, যেমনভাবে আমরা যদি কোনো কিছু সেলাই করি না, ওরকমভাবে টেনে 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 এরকমভাবে যেন টেনে টেনে সেলাই করছে, সেটা আমি ফিল করতে পারছি এবং বুঝতে পারছি। আর তখনই সেলাই করার টাইমে না আমার ভীষণ বুকে যন্ত্রণা করছিল, মানে অসম্ভব বুকে যন্ত্রণা করছিল। তারপরে ওখানে যে ডক্টররা ছিলেন, মাথার কাছেও আমার কোনো ডক্টর ছিলেন, এদিক ওদিক করছিলেন, প্রচুর ডক্টর ছিলেন ওই রুমের মধ্যে। আমি বললাম যে ডক্টর, আমার এরকম প্রবলেম হচ্ছে, আমার প্রচণ্ড বুকে যন্ত্রণা করছে। তোমাদেরও বলি, তোমাদেরও কিছু অসুবিধে হলে তোমরা সঙ্গে সঙ্গে ডক্টরকে বলবে যে আমার এই প্রবলেমটা হচ্ছে। বড় থেকে ছোট কোনো প্রবলেম হলেই তোমরা কিন্তু তোমাদের ডক্টরকে বলবে যে তোমাদের এই অসুবিধাটা হচ্ছে কি ওই অসুবিধাটা হচ্ছে। চেপে একদম রাখবে না, কোনো রকমভাবে চেপে রাখবে না, কোনো রকমভাবে মনের মধ্যে লুকিয়ে রাখবে না। যে প্রবলেমটাই হচ্ছে সেইটাই তোমরা ডক্টরকে বলবেন যে আমার এটা হচ্ছে, ওটা হচ্ছে। ডক্টররা কিন্তু সেটা সলভ করার চেষ্টা করবে, মানে তোমরা বলবে আর কি ডক্টরকে। তারপরে আমি বললাম যে ডক্টর, আমার না বুকে খুব যন্ত্রণা করছে, বুকের এই জায়গাটা না ভীষণ যন্ত্রণা করছে। তারপর ডক্টর বললেন যে হ্যাঁ, এটা হয়, ওটা কোনো ব্যাপার না, ওটা হয়। হ্যাঁ, আর একটা কথা, নাকের মধ্যে কিন্তু অক্সিজেন পাইপ দুটো এরকমভাবে ঢুকিয়ে দেওয়া থাকে। তোমরা একটা ঠান্ডা ঠান্ডা অক্সিজেন ফিল করবে। তোমাদের অক্সিজেনের কোনো সমস্যা নাও হতে পারে, আমার ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের কোনো সমস্যা হয়নি, কারণ নাকের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা অক্সিজেন যাচ্ছিলো, সেটা আমি মানে বুঝতে পারছিলাম, নাকের মধ্যে পাইপ দিয়ে অক্সিজেন যাচ্ছে। আমার কিন্তু কোনো কিছু অসুবিধে হয়নি অক্সিজেনের, কিন্তু আমার বুকে যন্ত্রণাটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপরে ডক্টর বললেন যে বুকে যন্ত্রণা করছে, কোনো ব্যাপার না, একটু পরে কিন্তু ভালো হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে, ওটা হয়। তারপরে আর একটু পরে এসে ডক্টর জিজ্ঞাসা করছিলেন যে হ্যাঁ, তোমার বুকে কি যন্ত্রণা এখনও করছে? আমি বললাম না, এখন একটু ঠিক আছে, সত্যি বুকের যন্ত্রণাটা একটু পরে একটু কমের দিকে হচ্ছিল, আমি একটু ভালো ফিল করতে পারছিলাম। তোমাদের বেবিকে কিন্তু বের করতে বেশি টাইম একদমই লাগবে না, শুধুমাত্র সেলাই করতে টাইম নেবে। সেলাই হচ্ছে আমি বুঝতে পারছি, আর বুকে যন্ত্রণা করছিল, বুকে যন্ত্রণাটা একটু ঠিক হয়ে গেছিলো। সেলাই যখন হচ্ছে সেই সময় আমার চোখের মানে কাপড়টা একটুখানি সরিয়ে দিয়ে একজন নার্স আমার ছেলেকে আমার সামনে এরকমভাবে ধরলো, ধরে বলছে এই দেখো তোমার কি বেবি হয়েছে। আমি বললাম ছেলে। তখন মানে সেই সময়টা, সেই মুহূর্তটা এতটা খুশি, মানে সব কষ্ট যে আমার হোক বা তোমাদের যখন হবে তোমরাও বুঝতে পারবে, মানে নিমেষে উধাও হয়ে গেছে পুরো কষ্ট। আমার মানে চোখে জল চলে এসেছে যে হ্যাঁ, আমার ছেলে হয়েছে। ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই হোক না কেন, সন্তান সন্তানই। সে যে মানে কান্নার আওয়াজ শুনতে পেয়েছি এবং তাকে যে প্রথমবার চোখে দেখতে পেলাম, সেটা শুনে মানে দেখে খুবই মানে মনটা আনন্দ হয়ে গেছে। তারপরে আমার ছেলেকে মানে সরিয়ে নিয়ে চোখটার পর্দাটা আবার চাপা দিয়ে এবারে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছিল, অনেকক্ষণ টাইম নিয়ে হতে হতে মানে কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওটির বাইরে একটা বেডে আমাকে শুইয়ে রেখেছিলেন ডক্টর। তারপর নার্সরা আমার একটা গায়ের মধ্যে কম্বল চাপা দিয়ে দিয়েছিল, দিয়ে এবার আমি শুয়ে আছি। শুয়ে থাকার পর না আমার খুব কাঁপুনি হচ্ছে,
মানে প্রচণ্ড কাঁপুনি হচ্ছে। সেটা আমি বুঝতে পারছি না যে এটা নর্মাল নাকি শুধু আমারই হচ্ছে। তাও আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার না খুব কাঁপুনি হচ্ছে, খুব ঠান্ডা লাগছে। বলছে না ওটা হবে, ওটা হবে, ওটা কোনো ব্যাপার না, ওটা হবে। আমি বললাম ঠিক আছে। তারপরে আস্তে আস্তে দেখছি যে আমার পাটা মানে আমি নড়াতে পারছি, মানে আমার অবস্থা কেটে যাচ্ছে। তখন থেকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, অলরেডি পেটে কাটার যন্ত্রণা শুরু হয়ে গেছে। সেই যে কী অসম্ভব যন্ত্রণা, তোমাদের যখন হবে তোমরা বুঝতে পারবে যে কী অসম্ভব যন্ত্রণা। তোমাদের ওটা একটু সহ্য করতেই হবে, কারণ আমরা মা, আমাদেরকে ওটা একটু সহ্য করতেই হয়। দাঁতে দাঁত চেপে হলেও একটু সহ্য করতে হবে। সে যে কী অসম্ভব যন্ত্রণা তোমাদের সেই সময় বুঝতে পারবে। একটুখানি সহ্য করে নিতে হবে, সেটা কিচ্ছু করার নেই। তারপরে অবস্থা কেটে যাওয়ার পরে যন্ত্রণাটা সহ্য করে তোমাদেরকে বেডে শিফট করে দেবে। আর হাতের এই জায়গাটায় বাঁ হাতে আমাকে একটা চ্যানেল করেছিল, সেই চ্যানেলটা দিয়ে তোমাদের সেলাইন দেওয়া থাকবে, সেলাইন দিয়ে দিয়েছিল আমাকে। আর আমার বাড়ির লোকের সঙ্গে আমাকে দেখা করতে দিয়েছিল। আমি বাড়ির লোক আমাকে জিজ্ঞাসা করলো যে সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে মানে কি, ওই যন্ত্রণা তো হবেই, ওগুলো তো নর্মাল, ওগুলো সবারই হয়, আমারও হচ্ছে। এবারে আমার বাড়ির লোক আমার সঙ্গে দেখা করে বাড়ি চলে যায়। বলে কোনো অসুবিধে নেই, মানে নিচে চলে গেছিলো। আমার রুম থেকে বেরিয়ে মানে নিচে চলে গেছিলো। সবাই নিচে ছিল, সারা রাত ছিল। এবারে রাত্রি হয়ে গেছে, রাত্রেবেলা তোমাকে কিচ্ছু খেতে দেবে না। 3 দিন সেলাইন চলবে, তোমাদের কিচ্ছু খেতে দেবে না। আমাকেও কিচ্ছু খেতে দেওয়া হয়নি, শুধু সেলাইন, যা সেলাইনের মধ্যে ওষুধ। সারা রাতটা কীভাবে সে কেটেছে কি বলবো। মানে ঘড়ির দিকে তাকাচ্ছি, দেখছি 2 মিনিট 5 মিনিট করে এগোচ্ছে, একটু চোখ বন্ধ করছি, যেই তাকাচ্ছি দেখি 5 মিনিট করে এগোচ্ছে। সারা রাতটা মানে কোনো রকমে কাটছে না। আর বাচ্চাকে তোমাদের সঙ্গে দেবে না, আমার বাচ্চাকেও আমার সঙ্গে দেয়নি, ওকে আলাদা করে রেখে দেওয়া হয়েছিল। আর আমি তো একটুও নড়তেও পারছি না, চড়তেও পারছি না, অসম্ভব যন্ত্রণা। আর একটু টাইমটাও কাটছে না, সকাল হচ্ছে না। ভোরের আলো কতক্ষণে দেখবো, একটু শান্তি হবে যে সকাল হয়েছে, সারা রাতটা কেটে গেছে। কিন্তু এক একটা মিনিট মনে হচ্ছে এক একটা ঘন্টার সমান, কাটছে না। তারপরে সকাল হলো, কোনো রকমে কষ্ট করে সকাল হলো। সকাল হওয়ার পরে বেবিকে তোমাদের কাছে দেবে, আমার কাছেও আমার বেবিকে দিয়েছিল রাত্রেবেলা, একটু ব্রেস্ট ফিডিং করানোর জন্য দিয়েছিল। ব্রেস্ট ফিডিং তো ভালো, একটু কোনো রকমে নার্সটা বলছিলেন একটু কোনো রকমে তুমি ওকে ধরে একটু শুয়ে শুয়ে ব্রেস্ট ফিডিং করাও, সেটা ওর জন্যও ভালো। এবার যখন না পারবে তখন আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে। তারপরে গেল সেই দিনটা ওরকমভাবে কেটে গেল। পুরো সেলাইন দেওয়া ছিল, এখান দিয়ে চ্যানেল দিয়ে সেলাইন যাচ্ছিল। নেক্সট যেদিন, সেই দিনকেও তোমাদের কিচ্ছু খেতে দেবে না, আমাদেরও কিচ্ছু খেতে দেয়নি, পুরো সেলাইন দেওয়া ছিল। ওই দিনটা ওরকম কষ্ট করে কেটে গেল। 3 নম্বর দিনে সেলাইন খোলার দিন, 3 নম্বর দিনে সেলাইনটা খুলে দিয়েছিল, আমাকে সেলাইনটা খুলে দিয়েছিল 3 নম্বর দিনে। তারপরে উঠে দাঁড়ানোর জন্য নার্সরা বলে যে তোমরা এবারে উঠে দাঁড়াও, নিজে নিজে হাঁটো, ক্যাথিটার খুলে দেবে, তোমাদেরকে বাথরুমে যেতে বলবে। আমাকেও বলেছিল বাথরুমে যেতে। আমি ভেবেছিলাম যে হ্যাঁ, সবাই যখন এরকমভাবে কষ্ট করে কাটায়, আমাকে উঠে দাঁড়াতে হবে। সেই যে পাটা রাখার পর উঠে দাঁড়ানো কী যে কষ্টকর। উঠে কোনো রকমে বসেছি, নার্স মানে ধরে তুলে দিয়েছে, আমি একটু চেষ্টা করে উঠেছি, হাফটা নার্স আমাকে ধরে তুলে দিয়েছে, বসেছি, কী যে কষ্ট। তারপর পাটা মেঝেতে রেখেছি, মনে হচ্ছে আমার সারা শরীর পঙ্গু হয়ে গেছে, সারা শরীর ভেঙে গেছে। এতটাই মানে অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট, মানে একদম পঙ্গুর মতো, খোঁড়া মানুষের মতো হেঁটে 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 আমি একটু টয়লেটে গেছিলাম মুখ টুখ ধুতে। ওই যে 7টা দিন ওখানে কী করে যে কাটবে, বসে বসে শুধু সেটাই চিন্তা যে কখন বাড়ি যাব, আমি কখন বাড়ি যাব, সেটাই বসে বসে চিন্তা করছি যে আমি কখন বাড়ি যাব। একটু হাঁটা চলা করতে বলছিল নার্সরা চারিদিকেটাই, মানে একটু রুমের মধ্যে হাঁটা চলা করতে বলছিল, এদিক ওদিক করছিলাম, করতে করতে
একটু ইজি হয়েছে, পুরোপুরি হয়নি, কষ্টটা পুরোপুরি যায়নি, একটু ইজি হচ্ছিল, সামান্য একটু ইজি। 7টা দিন কষ্ট করে কোনো রকমে কাটানোর পর এবার ছুটির দিন এসে গেল, এবারে আমার ছুটি হয়ে গেল। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা একদম টেনশন ফ্রি থাকো, কিচ্ছু হবে না। যেটুকু কষ্ট সবার হয় সেটুকুই হবে একদম। মানে ওখানে তোমাদেরকে একটাই কথা মনে করবে যে আমাদেরকে সবাই বাঁচাবে, তোমাদেরকে সবাই বাঁচাবে, সব ডাক্তাররা তোমাদেরকে বাঁচাবে, আর কিচ্ছু হবে না। তোমাদের যে প্রবলেমটা হবে সেটা ডাক্তাররা সলভ করার চেষ্টা করবে, তোমার সবসময় পাশে থাকবে, ওষুধ দিয়ে হোক যেমনভাবেই হোক তোমার সবসময় তোমাকে হেল্প করার চেষ্টা করবে, তোমাকে ওখানে কেউ মেরে ফেলবে না। এই কথাটা আমি মনের মধ্যে সবসময় কিন্তু রেখেছিলাম, মনের মধ্যে সাহসটা রেখেছিলাম। ভয় করছিল, সবারই ভয় হয়, আমারও ভয় করছিল, প্রচণ্ড ভয় করছিল, কিন্তু মনের মধ্যে আমি এইটুকুনি সাহস রেখেছিলাম যে আমাকে ও ডক্টররা মেরে ফেলবে না, আমার যে প্রবলেমটা হবে আমি বললে ওনারা আমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবেন, মানে সলভ করে দেবে, কিচ্ছু হবে না। তোমরা একদম টেনশন ফ্রি থাকো, একদম কুল থাকো। তোমরা যারা ডেলিভারির ডেট সামনে আছে, তোমাদের বাকি দিনগুলো এত কষ্ট করে কেটেছো, ওই কয়েকটা দিনও ভালোভাবেই কেটে যাক এই কামনা করি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা করছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হলো। চলো টাটা।